ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্রের প্রবেশ কন্যা রাশিতে নিচস্থ স্থানে 1 আগস্ট 2026 থেকে 2 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, সুখ, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই শুক্র যখনই উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ রবি নক্ষত্রে প্রবেশ করবে 1 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত, কন্যা রাশিটি যেহেতু দ্ব্যর্থক রাশি এবং পৃথ্বী রাশিতে শুক্রের অবস্থান, যা জাতিকাদের পেটের গণ্ডগোল কিন্তু দেখা দিতে পারে। কনয়ে মানসিক আঘাত, ব্যবসায় আর্থিক মন্দাভাব, পরিশ্রমের সঠিক মূল্য কিন্তু এই জায়গায় পাবেন না এবং শত্রু বা ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। শুক্র যখনই হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, 12 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত জাতক জাতিকারা এই জায়গায় বুদ্ধিজীবী কিন্তু হবেন, নিজের চেষ্টায় বা পরিশ্রমে কাজ কিন্তু গুছিয়ে নেবেন এবং মাতৃকুলের নিচু জমি নিয়ে সমস্যা আসবে। বিদ্যাক্ষেত্রে ভালো হবে, গুছিয়ে কথা বলার প্রবণতা থাকবে এবং দূর দেশ থেকে যোগাযোগ আপনার কাছে আসতে পারে। নম্রতার সঙ্গে নিজের উদ্দেশ্য সিদ্ধি কিন্তু হবে এবং শুক্র যখনই চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গলের নক্ষত্রে 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত কন্যায় শুক্র নিচস্থ, তাই শারীরিক দিক দিয়ে বিশেষ ভালো যাবে না। মহিলাদের ইউরিন সংক্রান্ত সমস্যা, থাইরয়েডের সমস্যা, ব্যবসা বাণিজ্যে একটু বাধা বা আর্থিক মন্দা এবং ভাই বোনের থেকে অসন্তোষ এবং অত্যন্ত কষ্ট ও পরিশ্রমের সঙ্গে আপনাকে কিন্তু কাজ করতে হবে। বর্তমানে দেখুন, যেহেতু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ঠিক কর্মভাবে শুক্র অবস্থান করতে চলেছে, সেই শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভ ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, যা আপনাদের কর্মভাবে অবস্থান করবে এবং চতুর্থ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। যেহেতু কর্মভাবে অবস্থান করার জন্য এই জায়গা থেকে কর্ম, জীবিকা, পেশা, সম্মান, প্রভুত্ব, উচ্চ পদ, পদোন্নতি, ব্যবসা বাণিজ্য, জনপ্রিয়তা, সরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি এই কর্মভাব থেকে বিচার্য। ধনুরাশি জাতক জাতিকাদের এই শুক্র দশমভাবে অবস্থান করলেও যেহেতু একাদশ ভাব ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, যা কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা দায়িত্ব কিন্তু আপনার বেড়ে যাবে। বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন বা মিডিয়া বা ডিজাইন যারা রয়েছেন, যেসব এই সকল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি অত্যন্ত শুভ হবে। সামাজিক পরিচিতিও কিন্তু আপনার বাড়বে, নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনাও কিন্তু রয়েছে। আয়ের কারক গ্রহ কর্মস্থানে থাকায় কর্মজীবনের মাধ্যমে আর্থিক লাভের যোগ কিন্তু রয়েছে, তবে ব্যয়ের দিকেও নজর রাখতে হবে। তবে কর্মক্ষেত্রে কোনো নারী সহকর্মীর সাথে মতবিরোধ কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যখনই চিত্রা নক্ষত্রে হস্তা নক্ষত্রে যখনই প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, চন্দ্রের সঙ্গে শুক্রের মিলনে এর প্রতীক হলো, যেহেতু হস্তা নক্ষত্রের হাত, যা দক্ষতা বা কারিগরি কাজ এবং বুদ্ধিমত্তাকে নির্দেশ করে, যা কর্মক্ষেত্রে হাতের কাজের উপর দক্ষতা বাড়বে। বিশেষ করে যারা ব্যাংকে রয়েছেন, লেখালেখি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত ব্যক্তিরা অতি অবশ্যই লাভবান হবেন। হস্তা নক্ষত্রটি যেহেতু চন্দ্রের দ্বারা চালিত হওয়ার কারণে আপনার সম্পর্কে মানসিক তৃপ্তি লাভ ঘটবে। অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক ক্লান্তিও আসতে পারে, তবে দাম্পত্য পারিবারিক সম্পর্কে অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাব কিন্তু এড়িয়ে চলা উচিত। যখনই চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলের সঙ্গে শুক্রের মহামিলনে কর্মক্ষেত্রে নতুন কোনো বড় প্রজেক্ট বা কাজের পরিকল্পনা বাস্তবায়নে আপনাকে সাহায্য করবে। আপনার সৃজনশীল চিন্তাভাবনা
ডিজাইন করার ক্ষমতা বাড়বে এবং যারা আর্কিটেকচারে বা মিডিয়া লাইনে যারা রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, তাদের দারুণ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা। আপনার আর্থিক লাভের যোগ কিন্তু প্রবল হবে এবং নিজের বিলাসবহুল জিনিস এবং সাজসজ্জার পেছনে আপনার ব্যয় কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে আকর্ষণ এবং এনার্জি দুটিই কিন্তু বাড়বে। তবে ধনুরাশির জন্য শুক্র যেহেতু কন্যা রাশিতে নিচস্থ থাকায় সঙ্গীর উপর নিজের মতামত জোর করে আপনি কিন্তু চাপিয়ে দেওয়া বা অহংকারের কারণে হালকা ভুল বুঝাবুঝি হতে পারে। বর্তমান সময়ে কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন কিছু তৈরি করার জন্য দুর্দান্ত সময়। তবে পূর্বজন্মের ভালো কর্মের ফলস্বরূপ এই বর্তমান সময়ে আপনি ভূমি, জমি, বাড়ি, পৈতৃক সম্পত্তি অতি সহজেই কিন্তু লাভ করতে পারবেন। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শুক্রের যে গোচরে আপনাদের মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবেই। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।